এখন বাজে সকাল 6:10। এক্সারসাইজ ক্লাসে বসে পড়েছি। 5:30টায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রেডি সেডি হয়ে বসে পড়েছি এক্সারসাইজ করতে। নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে এই এক্সারসাইজ মাস্ট, সেটা আমরা বুঝেছি, কিন্তু অনেকটা পরে, যখন আমরা অলরেডি কোনো অসুবিধায় পড়েছি বা শারীরিক ট্রাভেলের মধ্যে পড়েছি তখনই। তো যাই হোক বন্ধুরা, এক্সারসাইজ করে নিচ্ছি। তো এক্সারসাইজ যে শরীরের জন্য কতটা উপকারী সেটা তোমাদেরকে হয়তো বলে দিতে হবে না, তোমরা সকলেই জানো। তো যাই হোক বন্ধুরা, শুধু আমাদের দরকার একটু টাইম বের করে নেওয়া এইটা করার জন্য। তো টাইমটাকে না নিজেকেই বের করতে হবে বন্ধুরা, কেউ বের করে দিতে পারবে না। তোমার শরীরের জন্য তোমাকেই টাইমটা বের করতে হবে, তাই না বন্ধুরা? এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো এক্সারসাইজের অনেকক্ষণ পর, এক্সারসাইজের প্রায় 1 ঘন্টা পরে চা খেয়েছি, তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। তো এখন বাজে প্রায় 8:30। বিছানা গোছানোটা না আমার কাছে ভীষণ একটা ঝক্কির কাজ, কিন্তু এই ভেবে মনটাকে সান্ত্বনা দিই যে না, এটা করলে আমার শরীরের জন্য ভালো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নারকেল পাতার কাঠি দিয়ে না বিছানা খুব ভালো ঝাড়া যায়। তো যতই আধুনিক ঝাড়ু উঠুক না কেন, এই নারকেল কাঠির কাছে কিছুই নয়। তো আমার তো তাই মনে হয় বন্ধুরা। তো আমরা সারা জীবনই দেখে এসেছি আমার মায়েদেরকে ওই ঝাড়ুনি দিয়ে ঝাড়তে, বা আমরাও ঝাড়ি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না বিছানাটাকে গুছিয়েও নিচ্ছি বন্ধুরা। তো সমস্ত কাজ পরিপাটি করে করতে পারলে তো খুবই ভালো হয় বন্ধুরা। তো হাতে যদি সময় থাকে তো করা যেতেই পারে। তো সকালের টাইমে না খুব বেশি হাতে সময় থাকে না, তার যেমনই হাতে সময় থাকুক না কেন বন্ধুরা, ঘরবাড়ি একটু গোছগাছ না থাকলেও না দেখতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইভাবেই গুছিয়ে নিলাম। তো চলো এখন অন্য কাজে যাব বন্ধুরা। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজ বৃহস্পতিবার বন্ধুরা। তো ফুল ফল নিয়ে চলে এসেছি। তো যখন যেমন আমার বাড়িতে থাকে ঠিক সেইভাবেই আমি বন্ধুরা পুজোটা দিয়ে থাকি। তো একেবারে যে দামি দামি ফল মিষ্টি সব সময় দিয়ে পুজো দিতে হবে, বৃহস্পতিবার বলে যে দিতেই হবে, সেটা কিন্তু বন্ধুরা আমার কাছে সেটা কোনো কথা নয়। কারণ আমার যখন যেমন থাকে ঠিক সেইভাবেই পুজো দিই বন্ধুরা। তো যাই হোক, চলো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবারে তো অনেক রকম থাকে জানো, মানে কাজ থাকে। ঘট পাতা, লক্ষ্মী দেবীর বস্ত্র পাল্টিয়ে দেয়া, বা ঠাকুর ঘরে যে যেমনভাবে করো আর কি। তো আমি তো এইভাবেই করি, লক্ষ্মী দেবীর বস্ত্র পাল্টে দিই, বা আসন পাল্টে দিই, তারপরে ঘট পাতি। তো যাই হোক বন্ধুরা, এটা আর বলার কিছুই নেই। আর দেখো বন্ধুরা, সকাল সকাল যদি পুজোটা দেওয়া যায় না, তো মনে যেন অনেকটা শান্তি পাওয়া যায়, আর যেন একটা পজিটিভ এনার্জি যেন কাজ করে সব সময়। বাড়িতে ঠাকুর দেবতার পূজা অর্চনা তো অবশ্যই দিতে হবে। তো যখন যেমন সময় পাওয়া যায় ঠিক সেইভাবেই দিয়ে থাকি আর কি। বৃহস্পতিবার একটু সময় ধরেই দিই, আর অন্যান্য দিনগুলোতে যেমন আমার হাতে সময় থাকে ঠিক সেইভাবেই দিই। জানো তো বন্ধুরা, আমি না এই পুজো দেওয়ার সময় না ভিডিও করতে খুব একটা চাই না, মন থেকে যেন সায় দেয় না। তো আজ ভাবলাম একটু তোমাদের শেয়ার করি। অনেক দিন তোমাদেরকে আমি আমার পুজো শেয়ার করিনি, তো বৃহস্পতিবার যেহেতু, তো ভাবলাম একটু করেই দিই। কেন বলো তো করি না? আর কোনো কারণ নয় বন্ধুরা, এটাই যে পুজো দিতে গেলে না ওই ক্যামেরার দিকে মনটা থেকে যায়, আর অনেক সময় না উল্টো পাল্টা হয়ে যায়। তো সত্যি ভালো লাগে না জানো তো। মন থেকে যদি আমি ঠাকুরকে ডাকি, কিন্তু মনটা ঠাকুরের কাছে আমি দেবো কী করে বলো? সে তো মানে আমার ক্যামেরার দিকেই মনটা চলে যাবে না, আর একটু অন্য রকম হয়ে যায়। তো সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি।
সঙ্গে কথা বলতে বলতে এখন আমার পুজোটাও হয়ে গেল। শেষে আমি আমার লক্ষ্মী দেবীকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 10টা বাজে, পুজো দিয়ে বেরিয়ে এসেছি, 10 মিনিট পর প্রসাদ তুলে নেব। তো এই রকমই করি বন্ধুরা। আজ বৃহস্পতিবার, তো মানে পুজোটা দিতে দেরি হয় বৃহস্পতিবার করে, তো সকলেরই তোমাদের এইভাবেই দেরি হয়, তাই না? বৃহস্পতিবারে ঘট পাততে হয়, তো এবার পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি করেই করা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি প্রসাদ নামিয়ে নিচে যাব, গিয়ে না টিফিনটা করে নেব। তো মটর সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি কুকারে, তো সিটি পড়ে গেছে। বনুকে বলেছি একটু বন্ধ করে দিতে, বনু বন্ধ করে দিয়েছে কুকার। তো এবারে গিয়ে তৈরি করে নেব ঘুগনি। তো সিদ্ধটা করা থাকলে তেমন ঝামেলা নেই, গিয়ে একটু সাঁতলে নেব। তো বনুকে বলেছি একটু আদাও না পেস্ট করে রাখতে, তো ও মনে হচ্ছে পেস্ট করছে, মিক্সির আওয়াজ পাচ্ছে। আর সমু পড়ে নিয়েছে, সকালে ঘুম থেকে উঠে ও বাপের বকুনি খেয়েই পড়তে বসেছে। তো বন্ধুরা, তো মানে কী বলতো, স্কুল তো প্রায় সময় এখন ছুটি হচ্ছে, তো মাধ্যমিকের জন্য ছুটি ছিল স্কুল, আবার উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল ছুটি চলছে, তার মধ্যে আমাদেরও একটু কামাই হয়ে যাচ্ছে স্কুল যখন খোলা থাকছে। তো যাই হোক, সেই জন্য ওর একটু পড়ার আর কি এনার্জিটা কমে গেছে। তো ওর বাপি বকুনি দিয়েছে, মানে নিজের থেকে পড়তে বসছে না, জানো তো। মানে ওর বাপি যদি নিয়ে বসে, তো ও যতক্ষণ পড়াবে ততক্ষণ পড়বে। এদিকে কিন্তু ওকে আমি দোষও দিতে পারবো না, তো ও তো বাচ্চা বলো, ওকে তো পড়াতে বসাতেই হবে, তাই না? ও নিজের থেকে এখন কি অতটাও হয়েছে যে নিজের থেকে পড়বে, সেই রকম মেন্টালিটি তৈরি হয়নি ওর এখনও। এখন আমি পুজো দিয়ে নিচে নেমে এসেছি আর টিফিনের জোগাড় করে নিচ্ছি, ঘুগনিটা করে নেব। তো প্রায় তো 10:30 বাজতেই যাচ্ছে বন্ধুরা, তো তাড়াতাড়ি করে নিই। তো ঘুগনি দিয়ে মুড়ি খাবো, আর আগের দিনের কয়েকটা রুটি রয়েছে, তো রুটিগুলোকে না আমি কিছু একটা করে নেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আগে ঘুগনিটা করে নিই। তো ঘুগনি আমি নিরামিষভাবেই করছি, আদা বাটা দিয়েছি শুধু, আর কিছুই দিইনি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, সব রকম মানে লঙ্কা একটু মিশিয়ে করে নিচ্ছি। একদম সাদা সিধাভাবেই করছি বন্ধুরা। আর এই সাদামাটা ঘুগনিটা খেতে না বন্ধুরা অসাধারণ লাগে। তো সব সময় না রিচ রিচ খাওয়াও তো ভালো নয় না শরীরের জন্য, তো হেলথের দিকটাকেও তো দেখতে হবে। শুধু ভালো ভালো খাবো মানে টেস্টফুল খাবো বললে কি হবে বন্ধুরা? তো যাই হোক, চলো আমি এখন ঘুগনিটা করে নিচ্ছি। এখন আমি রুটিগুলোকে কি হিল্লে করছি দেখো বন্ধুরা। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর 4টে রুটি আমি করব। তো আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, 2টো ডিম ভেঙে 4টে রুটি করব, মানে 4টে রুটির রোল বানাবো, এগ রোল যেমন হয় আর কি বন্ধুরা। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তো আমাদের সমু এটাই চেয়েছে যে ওই রোল পাকিয়ে দিতে হবে। তো দেখো এই বাসি রুটিগুলো কীভাবে সুন্দর করে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তো ভালো না বন্ধুরা? সমুকে এখন দিয়ে দিচ্ছি প্লেটে, ও সস দিয়ে খেয়ে নেবে। সমু কেমন লাগছে রে বাবা? ভালো। ঘুগনিটা খা বাবা, ওটাই তো ভালো জিনিস। এই যে ছোটু সস ছিল, ছোটু সস দিয়ে খাচ্ছে। ছোটু সস দেখো খাচ্ছে, আর পাশে একটা গাড়ি নিয়ে রেখেছে। খেয়ে নাও ঘুগনিটা, কিন্তু খেয়ে নিবি, ঘুগনি কিন্তু খুব ভালো লাগবে। বাবা একটু খা। কত খাও না? আচ্ছা যতটা খাবে খাবে, ঠিক আছে। আমার বুড়ো খাচ্ছে।
বুড়ো। এখন আমি আর বনু বসে বসে টিফিন খেয়ে নিচ্ছি। তো সমুর বাপির আর সমুর খাওয়া হয়ে গেছে, আর আমরা দুজনে বসে খাচ্ছি আর গল্প করছি বন্ধুরা। তো প্রায় 11:15 বাজে বন্ধুরা। এত বেলাতে টিফিন খেলে হয়? তো টিফিন অনেক আগেই খাওয়া উচিত বন্ধুরা। 9:30 10টার মধ্যে যদি হয় তো খুবই ভালো হয়। তো আমাদের গৃহবধূদের তো হওয়া অসম্ভব, সবাইকে দিয়ে নিয়ে খেতে তো অনেকটাই বেলা হয়, তাই না? তো যাই হোক, এখন টিফিন খেয়ে নিই, চলো। তারপরে তো রান্নাবান্নাও রয়েছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আজ নিরামিষ বাঁধাকপি হবে বন্ধুরা। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নে দিলাম না, কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা না আমার একটু বাড়ন্ত হয়ে গেছে। তো একেবারে নেই যে তা নয়, তো কিছু রয়েছে, তো আমি ইচ্ছা করেই কাঁচা লঙ্কাটা দিলাম আর কি। তারপরে আলুগুলোকে দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়ে ভাপানো বাঁধাকপি দিয়ে দিলাম। তো এবারে ভালো করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। তারপরে তো মরিচ মশলা দেব আস্তে আস্তে। তো এরপরে আমি আদা বাটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে করে নেব। আর শেষে আমি ঘি দিয়ে দেব বন্ধুরা। তো নিরামিষ বাঁধাকপি তো তোমরা তো সকলেই জানো। তো যাই হোক, বাঁধাকপি হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি বেতো শাক ভাজা। তো কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়েছি, তারপরে একটু রসুন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে শাকগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো তাহলে বন্ধুরা চলো শাক ভাজা করে নিই। বন্ধুরা এখন বাজে প্রায় 1:45। আমি বনুর সঙ্গে ছাদে এসেছি, বনু কিছু কেচে দিল আর আমি একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি আর মেলে দিচ্ছি বন্ধুরা। আমার স্নান হয়ে গেছে বলে বনু কেচে দিল। এখন বন্ধুরা দেখে নাও দুপুরের মেনুগুলোকে। ভাত, এখানে রয়েছে ডাল, বেতো শাক ভাজা আর অমলেট করেছি আর বাঁধাকপির তরকারি। তো এটাই দুপুরের মেনু আজ বন্ধুরা। তো এখন আমি ভাত বেড়ে দিচ্ছি সমুকে। তো সমুর কি বাহানা, ও শাক খাবে না, ও শাকে রসুন দিয়েছো কেন, পেঁয়াজ দিয়েছো কেন, তো খুব বাহানা দিচ্ছিল বন্ধুরা। তো যাই হোক, আমি জোর করে একটু শাক দিয়ে দিয়েছি। তো খেতে বসলে না এই রকমই করে, কিন্তু ও বাঁধাকপি ভালো খায় বন্ধুরা। এখন সবাইকে দিয়ে বসে পড়েছি। তো সমুর বাপিও কিন্তু আমাদের সঙ্গে বসেছে পাশে। এইভাবে সকলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাও আবার এই রকম মেঝেতে বসে বন্ধুরা, তাই না? তো আমাদের তো খুবই ভালো লাগে। খাবার চেয়ার টেবিল তো রয়েইছে, মানে ডাইনিং চেয়ার টেবিল তো রয়েইছে, কিন্তু আমরা সেখানে বসি না, এই নিচেই বসে খেতেই যেন আমাদের শান্তি। টিভি দেখছি আর খাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। টাটা।